আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আপনার কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি সেই ফাইনাল এক্সিটের কয় দিনের মেয়াদ পাবেন? আপনার ইকামার মেয়াদ আছে। ইকামার মেয়াদ থাকাকালীন সময়ে যদি আপনাকে কফিল ফাইনাল এক্সিট দেয়, তাহলে সেই ফাইনাল এক্সিটের মেয়াদ আপনি কয়দিন পাবেন? আর ইকামার মেয়াদ না থাকলে যদি আপনি ফাইনাল এক্সিট নিজেরটা নিজে লাগান, মক্তব আল আমেল সিস্টেমে বা কোনো মক্তবের মাধ্যমে যদি আপনি নিজের এক্সিট নিজে লাগান, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ কয়দিন পাবেন? এই প্রশ্নটা অনেকেই করতেছে। তথ্যটা কিন্তু অনেক পুরাতন, অনেকেই জানে। কিন্তু নতুন করে আবার আপনাদেরকে বলতে হচ্ছে, কারণ অনেকের মনে এই প্রশ্নটা আছে। আর এই প্রশ্নটা করার একমাত্র কারণ হচ্ছে অনেকের ইকামার মেয়াদ একদিন থাকে। এই টাইমে কফিল বা কোম্পানি যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে কিন্তু আপনি বড় ধরনের প্রবলেম ফেস করবেন, যদি আপনি এই বিষয়টা না জানেন। তো তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। 2025 সালের পূর্বে যে নিয়মটা ছিল, যে আপনার ইকামার মেয়াদ যে কয়দিনই থাকুক না কেন, 1 দিন থাকুক, 2 দিন থাকুক, 1 মাস থাকুক, 2 মাস থাকুক, 6 মাস থাকুক, যে কয় মাসই থাকুক না কেন, যদি আপনাকে কফিল বা কোম্পানি এক্সিট দেয়, তাহলে আপনি সেই ফাইনাল এক্সিটের মেয়াদ 60 দিন পাবেন। 1 দিন কমও না, 1 দিন বেশিও না। এটা 2025 আগের নিয়ম ছিল। কিন্তু 2025 থেকে যে নিয়মটা করা হয়েছে, আপনার ইকামার মেয়াদ যে কয়দিন, আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ ঠিক সেই কয়দিন পাবেন। যেমন ধরেন আপনার ইকামার মেয়াদ আছে 45 দিন। এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি আপনার ফাইনাল এক্সিটের মেয়াদও পাবেন 45 দিন। এই 45 দিনের ভিতরেই আপনাকে দেশে চলে যেতে হবে। যদি আপনার ইকামার মেয়াদ 30 দিন থাকে, এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, মেয়াদ পাবেন 30 দিন। যদি 10 দিন থাকে, এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে মেয়াদ পাবেন 10 দিন। কিন্তু যদি আপনার ইকামার মেয়াদ 1 দিন থাকে, এই মুহূর্তে যদি আপনাকে ফাইনাল এক্সিট দেয়, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন 0 ডেজ। মানে আপনি কোনো মেয়াদই পাবেন না। 1 দিন থাকার সময় যদি ফাইনাল এক্সিট দেয়, আপনি কিন্তু দেশে যেতে পারবেন না। বুঝতে পারছেন? এবং এখানে আরো একটা শর্ত হচ্ছে, যদি আপনার ইকামার মেয়াদ 60 দিনের উপরে থাকে, যেমন ধরেন 3 মাস আছে বা 6 মাস আছে, এই মুহূর্তে আপনাকে ফাইনাল এক্সিট দিছে শুধুমাত্র 60 দিনের উপরে ইকামার মেয়াদ যদি থাকে, তাহলে ফাইনাল এক্সিট দিলে আপনি মেয়াদ পাবেন 60 দিন। আর 60 দিনের নিচে যদি আপনার ইকামার মেয়াদ থাকে, তাহলে যেই কয়দিন আপনার ইকামার মেয়াদ আছে, ওই কয়দিনই আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন। এটাই হচ্ছে বর্তমান নিয়ম। আর যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, আপনি যদি কোনো এজেন্সির মাধ্যমে বা মক্তব আল আমেল সিস্টেমে ফাইনাল এক্সিট লাগান, এক্ষেত্রে আপনি বরাবর 60 দিনের একটা মেয়াদ পাবেন। 1 দিন কমও না, 1 দিন বেশিও না। মানে ইকামার মেয়াদ থাকলে যে কয়দিন মেয়াদ থাকবে, যদি 60 দিনের নিচে হয়, তাহলে যে কয়দিন ইকামার মেয়াদ থাকবে, ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন ঠিক সেই কয়দিন। আর যদি 1 দিন থাকে, তাহলে আপনি কোনো মেয়াদ পাবেন না। এরাই কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে। আর যদি ইকামার মেয়াদ 60 দিনের উপরে থাকে, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ পাবেন 60 দিন। আর যদি ইকামার মেয়াদ না থাকে, আপনি নিজের এক্সিট নিজে করান, তাহলে আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ সবসময়ই 60 দিন পাবেন। এটাই হচ্ছে বর্তমান নিয়ম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে প্রবাসী ভাইদের উপকার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।